উপরে আল্লাহ রাব্বুল আলামিন কইয়া গেছেন। এখন আপনি আমি মনে করি জন্ম হওয়ার থেকে লইয়া 60, 70, 80 বছর জিন্দগি পর্যন্ত বাঁচিলাম, আমরা মনে করি তো জীবনটা শুরু হয়েছে, আবার 70 বছরও মারা গেলাম কিংবা 60 বছরও মারা গেলাম, তো আমার জীবন শেষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার রব্বুল আলামিন যেই দিন দুনিয়ার মধ্যে বিদায় রাখা করেছেন, তোমার নাম লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছেন। লৌহে মাহফুজের বউটার মধ্যে তোমার নাম লিখে রাখছেন, ওই দিন থেকে তোমার জীবনের শুরু হয়ে গেল। আজকে দুনিয়ার মধ্যে তুমি আইছো, যতদিন বাঁচিবাই, এরপরে আবার তুমি দুনিয়ার থেকে যাইবাই, আবার তোমার জীবনের বহু অংশ বাকি রয়েছে। এই মধ্যে অনেক যুবক ভাই ওখানে আছি, আমরা সেও 5 বছর, 2 বছর, 3 বছর লাগি বেঙ্গলোর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ যাই। এটা মকসুদ থাকে 2 বছর, 3 বছর, 5 বছর গিয়া রইলাম, কিছু টাকা পয়সা রোজগার করিয়া লইয়া আবার আই গেলাম। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কইরা দুনিয়ার মধ্যে তোমার কিছু সময় লাগে আমি দিছি দেখতাম। যেমন তোমার বাবা তোমার বিদেশ দিয়া চাইলা, কিছু পয়সা আনেনি, তোমার ঠিক তদুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়া কইরা হে আবাদত করিয়া আইনি দেখতাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দায় যদি ইবাদত করিয়া তাহলে আমি আল্লাহ ঘোষণা করিয়া দুই তাকবীর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি বান্দা দুনিয়ার মধ্যে দেওয়ার পরে আমলে সালিহ আমিনে কামল করিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তারে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কইতে কিছু সময় তোমারে আমারে পরীক্ষা করার লাগি দিছে, তুমি আমি দুনিয়ার সব কিছু